হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন কষা অনেকে হয়তো পারেন, অনেকেই পারেন না। আর যারা পারেন তারা আমার ভিডিওটা স্কিপ করবেন। আর যারা না পারেন তারা ভিডিওটা ফুললি দেখে নিন। তাহলে আমি আশা করি সুন্দরভাবে আপনারা রেসিপিটা শিখতে পারবেন। তো দেখেন প্রথমত আমি চলে আসলাম। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি ফুলদানিটা আমি আজকে নতুন কিনেছি। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে একটু বলবেন প্লিজ ভালো লাগলে। আর আমি বলছি আমার ভিডিওতে মাত্র ১২ টা সাবস্ক্রাইবার আর ২২০০ ভিউয়ার্স। সে কারণে আমার খুব ভাবলেও খুব কষ্ট লাগে যে সবাই আমার ভিডিওগুলো দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, লাইক, কমেন্ট, শেয়ার করছে না। এজন্য খুব কষ্ট লাগে। আর আপনারা যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি মাংসগুলো ম্যারিনেটে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার প্রায় ২০ মিনিটের মতন। এখানে আমি একটা মসলা বানিয়ে নিচ্ছি। একটা টমেটো কুচি, একটু রসুন কুচি, একটু আদা কুচি এবং ২টা পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে ব্লেন্ডারে মিক্সড করে রেখে দিয়েছি। তো এখন আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে আমি এখানে মাংসটা ২০ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা ২০ মিনিট ম্যারিনেট করে রাখলে এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসবে, ঠিক আছে? তো আমি এখানে মাংসগুলো ভেজে নিব। আমি এখানে একটু মাংসগুলো ভাজতে মানে ঢেকে দিয়েছিলাম যেহেতু মাংসগুলো ছিটবে, তেল ছিটতে পারে। তো সবাই একটু সাবধানে এটা ভাজবেন। দেখেন এখন আমার ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল কি সুন্দর করে ভাজছি দেখছেন? তো এখন আমি এগুলো উঠিয়ে নেবো এক এক করে। আমি এখানে একটা আলু কুচিয়ে রেখেছি, আলুটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সেটাও আমি ভেজে নেব। তো মাংসগুলো এক এক করে উঠানো হয়ে যাচ্ছে আমার। তো এখন আমি একটু আলুগুলো বেশি মাঝারি আছে আর কি, বেশিও ভাজবো না একটু কমও ভাজবো না, মাঝারিভাবে ভেজে নেব। যেহেতু আলুটা আবার ঝোলের সাথে রান্না করলে সেদ্ধ হবে। তো এটা কিন্তু আ সুন্দরভাবে এটা করবেন। আস্তে, আস্তে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে আলুটা ভেজে নিবেন। অবভিয়াসলি চেষ্টা করবেন যেন আর এটা মাঝারি আঁচে রান্নাটা করবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়। অনেকটা আছে যে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো যেহেতু পুড়ে গেলে খাবারটা তো খাইতে ভালো লাগবে না। অন্যরকম একটা স্মেল আসবে, যেমন একটা পোড়া, পোড়া একটা গন্ধ আসবে। তো আস্তে এটা রান্নাটা আস্তে জালে করাটাই ভালো। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এদিকে আমি আরেকটা মশলা বেটে নেব। পাটায় মিক্সড করে নেব একটু জিরা, একটু আস্ত ধনিয়া, ৩ টা এলাচ, ১ টুকরা ১ টুকরা এক ১ টুকরা এলাচ। এখন আমি এখানে প্রায় ৫-৬ টার মতন বড়, বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। তো দেখেন আমি যে মসলাটার কথা বলছি সেটা কিন্তু এই যে ২ টা লবঙ্গ আছে, ৩ টা এলাচ, একটু ধনিয়া, একটু জিরা আমি পাটায় মিক্সড করে নিলাম। সবকিছু কিন্তু ব্লেন্ড করে খেলে মজা লাগে না কিংবা গুঁড়ো জিনিস খেলে মজা লাগে না। তো এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই মসলাটা জিরা, যে ধনিয়া, যেই গরম মসলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি যেই ব্লেন্ডার যে মসলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি ১ চামচ লবণ, ১ চামচ হলুদ, ১ চামচ যে মরিচের গুঁড়ো আর এখানে যে ব্লেন্ডারে আমি ব্লেন্ডটা করেছিলাম মসলা সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এটা মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত কষানো হবে আপনার তরকারির স্মেলটা তে তেতো তো মশলাটা যত কষাবেন তত কিন্তু আপনার রান্নাটা ভালো হবে। অবভিয়াসলি চেষ্টা করবেন মশলাটা মাখানোর জন্য। আর এখানে কিন্তু আমি একটা তেজপাতাও ইউজ করেছিলাম। সেটা হয়তো আপনারা দেখেছিলেন, বলতে পারিনি তখন সময় মতন। তো দেখেন এখন ভালো করে এটাকে একটু দমে রাখবেন, ২ মিনিট দমে রাখবেন, একটু নাড়াচাড়া করবেন, মাঝে আঁচে রান্নাটা করবেন। যেহেতু তারা এটা নিচ দিয়ে লেগে না যায় কিংবা পুড়ে না যায়, সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে, করতে এটা কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব মানে একদম একটু লো আঁচেই করবেন এটা, যেহেতু এটা দমে রেখে সেদ্ধ করবেন। তো এখানে দেখেন আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি এবং কি আবার একটু আ করে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা পারফেক্ট এবং ভাবে তো আমার আবার কাশি হয়েছে, সুন্দরভাবে ভয়েসটা দিতে পারছি না। তারপর চেষ্টা করতেছি। তো এখন আমি এখানে একটু যেহেতু আমার রান্নাটা পুরো মতন হয় নাই, আমি এখানে ২ মগ পানি ইউজ করেছি। এটাতে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এখানে আমি কিছু মরিচ কুচিয়ে রেখেছিলাম, একদম ফাড়িনি, এটা মাঝখান থেকে একটা ফাল দিয়ে রেখেছিলাম। এখানে কিছু ধনেপাতা কুচি রেখে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু খুবই ভালো আসে স্মেলটা, আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। আমার মনে হয় দিলে এটা খুব বেশি ভালো হয়। আমার এটা অন্যরকম একটা যে দেখেন আমার প্রায়টা কিন্তু হয়ে আসছে। আমি একটু জাল করছি, এখানে অল্প একটু জিরে গুঁড়া আমি ইউজ করেছি যেহেতু আমি তখন আস্ত একটু জিরা অল্প একটু দিয়েছিলাম। এখন আমি আর একটু যে জিরা গুঁড়াটা সেটা কিন্তু অন্যরকম একটা স্মেল থাকে। তো আমি অল্প একটু জিরা গুঁড়ো ইউজ করেছি, বেশি ইউজ করিনি যেহেতু এটা তাহলে বেশি হয়ে যাবে। তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক করে দিন আর মন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।
তো অ্যাজ ইউর উইশ, আমি জোর করবো না আপনাদেরকে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবভিয়াসলি আপনারা জানেন কমেন্টসে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। তো আপনারা সবাই ভালো থাকেন। আর কি বলবো, আর কিছু বলার মতন নাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।